ওজন ঝরাতে ডায়েট করেও লাভ হচ্ছে না, জানতে হবে খিদে নিয়ন্ত্রণ করার টোটকা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। ওজন কিছুতেই বসে আনতে পারছো না, ভুঁড়ি ক্রমাগত বেড়েই চলেছে, এর উপায় কি? অনেকে তো কড়া ডায়েট মেনেও কিছুতেই মেদ গলাতে পারছে না। আসল কারণ কি জানো? আসল কারণ কিন্তু এই ডায়েটেই লুকিয়ে আছে গলদ। অনেক সময় যখন আমাদের খিদে পায় তখন বিকেলের দিকে বিশেষ করে আমরা স্ন্যাক্স খেয়ে নিই, হাতের কাছে যা পাই সেই সব ভুলভাল স্ন্যাক্স খেয়ে নিই। এটা করলে কিন্তু চলবে না। আর অনেকেরই ধারণা আছে কম খেলে বুঝি রোগা হওয়া যায়, কিন্তু সেটা নয়। নির্দিষ্ট সময় অন্তর কিন্তু নির্দিষ্ট পরিমাণ খেতে হবে। আর সব থেকে বড় কথা, ডায়েট করার প্রথম দিকে কিন্তু একটু খিদে পেতে পারে, তাই খিদে নিয়ন্ত্রণ করতে না পারলে কিন্তু ওজন কিছুতেই কমবে না। তাই কিভাবে এই খিদে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যে টোটকাটা বা ট্রিকটা বলবো, এই খিদে পেলে তোমাদের কিন্তু একটু বেশি করে জল খেয়ে নিতে হবে। জল খেলে কি হবে, পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে। আর এই পুষ্টিবিদরা বলে থাকেন যে ডায়েটের সময় তোমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। জল খেলে কি হয়, আমাদের শরীর থেকে টক্সিন যেমন বেরিয়ে যায়, তার পাশাপাশি কিন্তু কোষ্ঠকাঠিন্য ঝুঁকিও কমে যায়। তাই এই সময় কিন্তু তোমাদের একটু বেশি পরিমাণে জল খেতে হবে। আর পারলে ডিটক্স ওয়াটারও যদি খাও তাহলেও উপকার পাবে। দেখো, আজকে আমি ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম, তাই সেটাই খেয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি একটু চিয়া সিডও দিয়ে দিয়েছিলাম। প্রোটিনও কিন্তু খিদে কমাতে সাহায্য করে। ডায়েট করার সময় 4 ঘন্টা অন্তর প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে তা খিদে পাওয়ার অনুভূতি কমাতে সাহায্য করে। খিদে পেলে ভাজাভুজি নয়, একটা সেদ্ধ ডিম খেলে বেশি উপকার পাবে। এছাড়া ডায়েট করার সময় কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার ডায়েটে রাখতে হবে, যেমন ওটস, বার্লি, ফল এবং শাকসবজি। এইসব খাবার বেশি পরিমাণে খেলে পেট কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে এবং সহজে খিদেও পাবে না। এছাড়া ডাল জাতীয় খাবার, মটর ডাল ইত্যাদি ডায়েটে রাখতে পারো। আর মানসিকভাবেও চাঙ্গা থাকতে হবে। ডায়েট শুরু করলে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে, ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এরকম হলে কিন্তু আমরা অজান্তেই বেশি পরিমাণে খেয়ে ফেলি, ওজন কিছুতেই কমে না। ডায়েট শুরু করার আগে তাই মানসিকভাবে প্রস্তুত হতে হবে, নইলে শত চেষ্টাতেও ওজন কমবে না। তাহলে এই ওজন নিয়ন্ত্রণে টোটকাগুলো যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।